মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল। এখন ঘড়ির কাঁটায় 8:30-9টা বাজে। তো অনেক সকালেই উঠেছি, 6:45টার দিকে উঠে ঘরের সব বাসি কাজকর্ম সেরে আগে পুজোটা দিয়ে নিলাম, কারণ আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম আর কি, সঙ্গে থাকো। তো স্পেশাল একটা ব্লগ, আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। তো সেই উপলক্ষে যাচ্ছি, ওই যে আগের ব্লগেও দেখেছিলে, মানে অনেক আগের ব্লগে যাচ্ছি শেওড়াফুলি, মানে ঠাকুমার বাড়িতে পুজো হয়, ওই ঠাকুমার বাড়িতে যাচ্ছি। তো এই যে আমরা এখান থেকে যাচ্ছি, ওখান থেকে ছোটো পিসি আন্টি সবাই যাবে। তো চলো ওখানে গিয়ে শেয়ার করব পুজোর জায়গাটা, তারপরে কীরকম কি হয় যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আমরা ঘরে সবাই যাচ্ছি, সানা, আমি, মামনি, বাপি, শোভন। এই দেখো অবস্থাটা, দেখো এই যে স্টাইল করবে সেটা দেখাচ্ছে। এই যে দেখা দেখা কীভাবে দাঁড়িয়েছিস, দেখা, দেখেছো? এই হচ্ছে অবস্থা। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন 11:30 বেজে গেছে, তো এক্ষুনি বেরোবো আমরা। এই দেখো, ঠিক আছে, দাঁড়াও। আমারও সকাল সকাল পুজো টুজো সবই হয়ে গেছে। আর এদিকে মামুনিও রেডি হচ্ছে, মামুনি রেডি হয়ে গেলে দেখাবো। এই যে জোর করে মামামকে দেখেছে, ও করছে, দেখো বদমাস। হ্যাঁ, তো সকাল সকাল উঠেই আমার ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। 7টায় উঠেছি, ঘর ঝাড় মোছা, হেজে পুজো দেয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে মাম্মাকে ভাত খাইয়ে দিলাম, ওকে স্নান টান করানো, মানে যাবতীয়, মানে বেরোনো মানে যাবতীয় কাজ সেরে বেরোতে হয়, ওটা আরও বেশি চাপের। তো এখন বেরোই। এই যে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি সবাই মিলে। এই যে মামুনি, আমি, বাপি, দেখো এই দাঁড়া, এই যে শোভন, মেয়ে, ফুল ফ্যামিলি। ঠিক আছে, চলো যাই। তো এই দেখো বেরিয়ে তো পড়েছি, অনেকটা চলে এসেছি। আমরা যাচ্ছি শেওড়াফুলি, তাই শেওড়াফুলি স্টেশনে নামবো। আমরা বালি হল্ট থেকে ট্রেনে উঠে গেছি, তো সিটও পেয়ে গেছি। একেবারেই ট্রেনটা ফাঁকা ছিল, আর গরম কিন্তু ভীষণ পরিমাণে ছিল, মানে মেঘলা মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে, তাই গরমটা কিন্তু মারাত্মক ছিল। তো যাই হোক, ঠাকুরের কাছে যাচ্ছি, এইভাবেই ঠিক পৌঁছে যাব ঠাকুরের কাছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সমস্তটা শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। পেছন দিয়ে যা, ভালো করে। তো এই যে চলে এসেছি, ঠাকুমার বাড়িতেই পুজো হয় বিপত্তারিণী মায়ের। তো অনেক বছর ধরে পুজো হয়, আর খুব খুব জাগ্রত ঠাকুর মানেই তাই জাগ্রত। মন থেকে বিশ্বাস করলে সেটা সব কিছুই হয়, সব পূর্ণ হয় মনস্কামনা। তো এখানে এসেছি, আর কত মানুষজন, কত ভক্তরা এসেছে শুধু দেখো। তাও তো পুরোটা কভার করা যায়নি, এই মানে বাড়িটা যেহেতু ছোট্ট, অল্প জায়গা, এখানেই প্রচুর মানুষ পুজো দিয়েছে। আর পাশেই এক জায়গায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মানে এত সুন্দর সব কিছু, এটা মানে না দেখলে বা না জানলে তোমরা বিশ্বাস করবে না। মানে পাশেই এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, মানে কত লোক খাবে, কি লোক খাবে, কোনো কিন্তু তার হিসেব নিকেশ থাকে না। কারণ যে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে সে এসে খেয়ে গেল, এরকম। এবার কতটা রান্না হবে বুঝতেই পারছো, সেই পরিমাণ কিন্তু কেউ জানে না। মানে এরকমই হচ্ছে ঠাকুরের মহিমা, কিন্তু সবাই পেট ভরে কিন্তু প্রসাদ খায়। তো দেখো এই দিকটাতে, এই যে ঘুরিয়ে দেখাচ্ছি, পাশে একটা মানে বাড়ি ভাড়া, তো এখানেই খাওয়া দাওয়া হয় প্রত্যেক বছর। আমি বিয়ের পরে, মানে আমার 7 বছর বিয়ে হয়েছে, এইবারে প্রথমবার আসলাম, সবাই মিলেই প্রথমবার আসলাম। মামনি বাপিরা ওরা আগেও এসেছিল, তো
তো আমার হচ্ছে ফার্স্ট টাইম মাম্মাকে নিয়ে। তো দেখো তখন প্রায় 2-2:30 বাজে, আমরা এই দিকটাতে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়ার মেনুটা কী ছিল তোমাদেরকে দেখাই। নিরামিষ, কিন্তু এত অপূর্ব, এর স্বাদ যেন অন্যরকম, সব কিছুই অন্যরকম, মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো না, এটা পুরোটাই বিশ্বাস আর মনের ব্যাপার। তো দেখো এখানে মুগ ডাল দিয়ে দিয়েছে, ভাত মুগ ডাল, আর হচ্ছে তোমার এখানে একটা তরকারি ছিল সব রকম সবজি বড়ি দিয়ে, যেটা অপূর্ব হয়েছে খেতে, অপূর্ব। আর ডালের সাথে ছিল ঝুরি আলু ভাজা, আর এখানে ধোকার ডালনা করেছে মটরশুঁটি দিয়ে, আর চাটনি পাঁপড় পায়েস ছিল, সেটার ভিডিও করা হয়নি। তো এই ছিল মেনু। চলো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ঠাকুরের ওইখানটাতে যাব। আর এই যে এদিকটায় হোমযজ্ঞ হলো। তো আমরা আর কি, যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে আর কি, 1 বছর হয়নি, সেই কারণে আমরা পুজোটা দিতে পারিনি, কিন্তু ঠাকুরের এখানেও এসেছি, আমরা দক্ষিণা দিয়েছি যেটা দেয়ার, সমস্ত কিছু করেছি, মায়ের আশীর্বাদ নিয়েছি। তো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। এখন প্রায় 3:30 মতো বাজে। তো পুজোর সমাপ্ত, তাই একদিকটা ফাঁকা, সবাই খাওয়া দাওয়া করতে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সবাই ভালো থেকো।